সামাজিক যাত্রাপালা বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। রচনা মন্দির ব্যানার্জি, নাটক নির্দেশনায় মানস ঘোষ, ব্যবস্থাপনায় সুবীর ঘোষ, পবন ঘোষ এবং সমস্ত ক্লাবের দর্শক সদস্যবৃন্দ। আলো ধ্বনি রূপসজ্জায় সাঁইথিয়া নবনাট্য নিকেতন সাজঘর, মঞ্চসজ্জায় মা কালী ডেকোরেটর প্রোপাইটার চিন্ময় ভট্টাচার্য ওরফে কটু। শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। 1430 সালের এক আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা। পৃথিবী আজ ফাটল ধরেছে, চোখের জলটা কাঁদছে কাঁদছে কাঁদছে। আজকের যুব সমাজে বাবা মা কাঁদছে। বালিগঞ্জের ঘটনা, ছেলে আর ছেলে বউ মিলে বুড়ো বাপ থেকে বেড়াতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে রেখেছে বৃদ্ধাশ্রমে। নেই নেই, আজকের যুব সমাজের মধ্যে সভ্যতার লেশ মাত্র নেই। এক সময় ছিল বিনিময় প্রথা, সেই প্রথা কি উঠে গেছে? আমি বলছি ওঠেনি, সেই প্রথা আজও চলছে। বাবা মারা সন্তানদের জন্ম দিচ্ছে স্নেহ, মায়া, মমতা, আর সেই সন্তানের দল বাবা মাদের দিচ্ছে জ্বালা, কষ্ট, যন্ত্রণা। আমিও আর পারছি না। কি পারছিস না? আর ভালো লাগছে না পুলিশের ডিউটি করতে। কেন ভালো লাগছে না কেন? কারণ পুলিশের চাকরিতে যা মাইনে, আজকালকার দিনে চলা খুব মুশকিল বাবা। সেই জন্যই তো একটা ঘুষ নিতাম। কিন্তু 2016 সালে বিধানসভার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাবলিক বন্ধ করে দিয়েছে, তাই আমরাও ঘুষ নেওয়া বন্ধ করে ও, দিয়েছি। তাই ডিউটি করতে ভালো লাগছে না? হ্যাঁ ঠিক তাই। কারণ সকাল 9টায় থানায় ঢুকতেই বেরোতে রাত্রি 9টা, আবার কোনোদিন 10টা বেজে যায়। এক্সট্রা 2 পয়সা ইনকাম ছাড়া এত দাম সহ্য করা যায় না বাবা। ও, ওলি তুই কোনো চিন্তা করিস না। ওদের মতো ঘুষখোর অফিসারদের হয়ে আমি না হয় প্রতিবাদ করবো। তুমি প্রতিবাদ করবে না? আমি প্রতিবাদ করবো। আমি নবান্নে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যেমন আপনার কড়া হাতে ডান্ডা মেরে এইসব ঘুষখোর জানোয়ারগুলোকে ঠান্ডা করেছেন, আপনি তেমনি চালিয়ে যান। আমি আপনাকে কথা দিচ্ছি, এদের মতো ঘুষখোর জানোয়ারগুলো আপনার পাশে না থাকলেও আমার মতো ভোটাররা আপনার পাশে সবসময় থাকবে। বাবা করতে বলেছে? কে করতে বলেছে তোকে এই কাজটা? আরে আমি না তোর কতবার বলেছি ওই সালা পুলিশের চাকা ছেড়ে তুই আমার সাথে ব্যবসার কাজে লাগ। শোনো দাদা, আরে তুই তো আমার কোনো কথাই শুনলি না। হ্যাঁ, এটা আমার ভাইপো। আমার ছেলেটা যে কত বড় জানোয়ার সেটা আপনারা সবাই দেখলেন, এবার দেখবেন এটাও কত বড় কুলাঙ্গা। হ্যাঁ, আমি এই সাত সকালে আমার কাছে কি মনে করে? মা বাবার নামে দুটো অভিযোগ জানাতে দাদা বৌদির নামে অভিযোগ। হ্যাঁ, আমি ব্যবসা করে যেটুকু রোজগার করি তো সংসার চারদিকে পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। তোর উপর তোদের উপর বিস্ফোরণ ওই সালা চোরে বাঁচাচ্ছে না। আরে কাকা, সেটা তো আবার হ্যাপি নর্মাল। বাবা মার সাথে আমার ঘরে বসে খেলছে। ও তোর ছোট ভাই। আরে না তো তো, ছোট ভাই, ওকে আমি ভাই বলে মানিনি আর মানবো না। শোনো কাকা, তুমি মা বাবাকে বুঝিয়ে বলো কিছু একটা কাজ করতে। কি বলছিস তুই? এই বয়সে দাদা বৌদি কাজ করবে? আর করবে করবে। আরে, আরে ও কাকা, আমার বাবা মন আরে দাদা ভাই বোন ধরে। তাছাড়া বাবা মা দুজনই শক্ত সামর্থ্য আছে, তাই আরামসে কিছু একটা কাজ করে আমার হাতে কিছু টাকা তো তুলে দিতেই পারে। সে তো বুঝলাম, কিন্তু কি কাজ করবে জেঠিমা? আরে শালা, এই পৃথিবীতে অনেক কাজ পড়ে আছে, কিছু না পারুক বাবা তো শালা স্টেশনের সামনে বসে জুতো পালিশ করতেই পারে। বাবাকে দিলে জুতো
জুতো পালিশ করতে চাইছি। আর মা বাড়ি বাড়ি বসন্ত মস্তি পরে মাকে দিয়ে করতে চাইছিস চক্রানির কাজ। চাইছে চাইছে বাহ বাহ রে বঙ্গ সন্তান, বাহ বাহ, চমৎকার। সে যুগের অন্ধ বাবা মাকে কাঁধে চাপিয়ে তীর্থ করতে গিয়েছিল শ্রবণ কুমার, আর এ যুগের বাবাকে জুতো পালিশ করতে পাঠাচ্ছে তোর মতো কুলাঙ্গা। হ্যাঁ, আমি বলছি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর এবার তোদের মতো অবতাপ্ত সন্তানের জন্য প্রত্যেকটা বাবা মা তাদের নিজের বুকে বড় বড় কোলে লিখে রাখবে তোদের মতো সন্তানদের সমাজে জন্ম দেওয়া ক্ষতিকর। ও তোর মনে তুমি বাবা মাকে আমার কোনো কথা বলবে না? ঠিক আছে ঠিক আছে, বাবা মা যদি আমার কথা মতো কাজ করে, জুতো পালিশ আর বাসন মাজার কাজ করে তো ভালো, আর তা না করে আমি সারা রাত্রে মাল খেয়ে ঢুকে ওই শালা দুটোকে এই কোরাল মেরে ওই শালা বাড়ি থেকে আউট করে দেবো কাকা। চলি কাকা, তোমার সাথে হিসাবটা হবে পরে বুঝে নেবো কাকা, পরে। সুশান্ত তাকে অপমান করে তুমি ঠিক করলে না বাবা। আর দাদা বৌদিকে অপমান করে কাজটা কিন্তু ও ঠিক করেনি। বলে আইছে তোমাকে না কতবার বলেছি ওই দাদু বৌদিকে নেবে সে আদিক্ষণা করবে না, কথাটাকে কানে যায় না। বিজলি, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি ঠিক বলেছো বিজলি, এই যুগের সব সম্পর্ক আমাদের হারিয়ে গেছে। হারিয়ে গেছে। পোশাক হয়ে গেল ছোট, তাই লজ্জা হারিয়ে গেল। রুটি হয়ে গেল পিজা, তাই সত্যি হারিয়ে গেল। আর ফুল হয়ে গেল প্লাস্টিক, তাই গন্ধটা হারিয়ে গেল। মেয়েদের ঠোঁটে লাগালো লিপস্টিক, শাখা সিঁদুর আলতা কোথায় কোথায় সব হারিয়ে গেল। মানুষগুলো হলো টাকার গোলাম, তাই মনুষ্যত্ব হারিয়ে গেল। তারা হয়ে গেল পাসওয়ার্ড, তাই আজকের এই জায়গাটাও হারিয়ে গেল। পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, তাই সম্পর্কগুলোও হারিয়ে গেল। প্রতিটা ফ্যামিলিতে আজ থেকে খেলা শুরু হয়ে যাবে, হার জিতের খেলা। খেলাটা তো তোর মাই শুরু করেছে খোকা, নতুন করে কি আর শুরু করতে চাইছিস? বড় বৌদির সাথে মিথ্যা বদনাম দিয়ে বেশ করেছি মিথ্যে বদনাম দিয়েছি। ওই মিথ্যে বদনাম না দিলে এই সংসারটা থেকে আমি আলাদা করতে পারতাম না। ওই শয়তানি সব কাজ করেছে আমাকে দিয়ে। ওই হারাম জাতি আমার চোখের জল বেরিয়েছে। তোমার দাদা এই সম্পত্তি থেকে তোমায় বঞ্চিত করেছে, আর এই সম্পত্তির ভার তোমার দাদা তোমাকে বুঝিয়ে দেয়। মা ঠিক কথা বলেছিল বাবা, যেটুকু দিচ্ছিল তোমার ভাত তোমাকে বুঝিয়ে দেওয়া। আরে বাবা, থাকার মধ্যে আছে তো এই বসত বাড়িটা আর নদী পারে 2 বিঘা জমি। এখন দেখছি ওগুলোর উপর তোদের নজর লেগেছে। তুমি যাই বলো, সুযোগ আসুক এই সম্পত্তির ভাগ আমি আদায় করে নেবই নেব। আমিও চলি, আমার আবার থানায় ঢুকতে লেট হয়ে যাবে। চলি বাবা। এই যুগের মানুষগুলো কেন যে এত স্বার্থপর হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারলাম না। বিদেশি শিক্ষায় শিক্ষিত আজ স্বদেশি মানুষগুলো, মুদ্রাস্ফীতির মূল্য বৃদ্ধি এখনো আকাশ ছিল। ফুটবল আর কাবাডি খেলা খেলে না কিশোরগুলো 18 হাতে, তাই তো এখন মদের বোতল এলো। মানুষগুলো মানুষ তবু সত্য সিন্ডিকেটের বীর। সেই সন্তানকে মানুষ করতে বাবা ফেলে গেল তার ঘাম, আর সেই সন্তান তাই আজ স্বার্থের দাম। খোকা খোকা খোকা, যে মা তোকে জন্ম দিল, যে মা তোকে দুধ খাওয়ালো, আজ সেই মায়ের ভাত চলে না। ছেলের খাবার আছে হোটেল থেকে, পৃথিবীতে আজ ফাটল ধরেছে, চোখের জলটা জমছে কোলে, তাই তো খবরের হেডলাইন আজ বাবা মা কাঁদছে, বাবা মা কাঁদছে, বাবা মা কাঁদছে।
তোকে যেতে হবে আম বাগানে। ঠিক বলেছো ডাক্তারবাবু, তুমি একদম ঠিক বলেছো। ফুলফুলিনা জল তুলে কাজের বেলায় সাপুরে, কিন্তু আমার এখন সব মনে পড়ে গেছে। যাক বাবা, তাহলে তো সব মনে পড়েছে। হ্যাঁ গো, হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে। আমার কাছে বড় মা কত শখ করে কাঁচা আম খেতে দিয়েছে, তাই তো আমাকে আবার দুই পাড়ায় যেতে হবে। আরে মা, আমার চেয়ারটা পরিষ্কার করেছি। হ্যাঁ গো ডাক্তারবাবু, তোমার ঘরে গিয়ে আমি তোমার চেয়ারটা একদম চকচকে তকতকে করে পরিষ্কার করে দিয়েছি। দিনের পর দিন আমার লেখা প্রেসক্রিপশন থেকে লোকে ওষুধ দিচ্ছিস। আমি বাইরে গেলেও ব্যাগটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। অযথ তোকে টাকা পয়সা দিয়ে দিলে তুই দিস না। আরে মা, বিনা পয়সায় এসব করে তোর কি লাভ? ভালো লাগে ডাক্তারবাবু, আমার যে অনেক ভালো লাগে। তোমার সামনে এই গায়ে গায়ে ঘুরে ঘুরে এই অসহায় মানুষগুলোর চিকিৎসা করতে যে আমার বড় ভালো লাগে। আর মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের কর্তব্য, তাই না বলো? ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। কিন্তু তুই কি জানিস এই যুগে কজন মানুষ নিঃস্বার্থ সেবা করে? যারা করে না তারা ভুল করে। আমি জেনে শুনে সে ভুল কেন করবো ডাক্তারবাবু? আরে বাবা, হয়েছে ওসব কথা করবি না। এখন বলছো খবর কি? মানে তুমি কার কথা বলছো ডাক্তারবাবু? যার জন্য দিন রাত লজ্জায় রাগা হয়ে যাও, যার নাম শুনলে লজ্জায় তোমার মুখে রাগা হয়ে যায়। যাক, তুমিও না সত্যি। হ্যাঁ রে বাবা, বলছিলাম তোর তো বিয়ে বয়স হয়ে গেল। এবার তো ওই বিশ্বজিৎবাবু ছেলের চিন্তা করে বিয়ে করে তোকে তো সংসার করতে হবে। একদম ঠিক কথা বলেছে ডাক্তারটা। তবে হ্যাঁ রে, তুই কি জানিয়েছিস তোর যা মনের কথা ওই সিদ্ধান্তকে? না ডাক্তারবাবু না, আমি আসলে তাকে যতবার তার সাথে দাঁড়িয়ে বলতে গেছি তাকে আমি কিছুতেই বলতে পারিনি। আমি তাকে বলতে পারিনি আমার পরানো তুমি তাই গো আমার পরানো তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই আমার পরানো। কিন্তু ওইরকম করলে চলবে না মা। রোগী এসে আমাকে যদি রোগের কথা না বলে আমি বুঝতে পারবো তুই যে সিদ্ধান্তকে মনে মনে ভালোবাসিস সেটা তোকে জানাতে হবে। তা না হলে তো ভালোবাসা যে অসম্পূর্ণ থেকে যাবে। না ডাক্তারবাবু না, ডাক্তারবাবু না, তুমি কি বলছো ডাক্তারবাবু? কত প্রেম মাঝ পথে থেমে যায়। না বলো না, বলো না ডাক্তার, এবার তার খবর আছে। বলো না ডাক্তারবাবু, বলো না। আমি যে পার্থ বেবের ব্যাকুলতা সহ্য করতে পারবো না ডাক্তারবাবু। তুমি জানো ডাক্তারবাবু, আমি স্বপ্ন দেখতে পাই ওই সিদ্ধার্থের এক চেতে সিঁদুর আমার সিঁথিতে, ওর দেওয়া শাখা বলা আমার হাতে। আমি দেখতে পাই ওকে নিয়ে আমি একটা ছোট্ট কুড়ে করে আমি সংসার পেতেছি। তাই বলছি ডাক্তারবাবু, তুমি আর এ কথা কখনো বলো না, কারণ আমি যে সিদ্ধার্থকে নিয়ে সংসার করতে চাই ডাক্তারবাবু, আমি যে ওকে নিয়ে সংসার করতে চাই। সেই জন্য তো আমার বড় ভয় হয় রে মা। এই নীল আকাশের কালো মেঘ এসে যদি একটা মাছ ফেলে দেয়, না না আর সেই মাছের সন্ধানে ঝলসে যাবে। না ডাক্তারবাবু, সিদ্ধার্থকে বলে দে তোর মনের কথা, যে তুই ওকে ভালোবাসিস। জানিয়ে দেবো ডাক্তারবাবু, আমি ওকে জানিয়ে দেবো। আরে বিয়ের কথা তুই ভাবিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ের সব আয়োজন আমি করে দেবো। আমি কোনো কিছু অভাব রাখবো না। সিঁদুর রাজি হলে আমাকে ওই কালী মন্দিরে যেতে হবে, ঠাকুর মশাইকে ধরে আনতে। ধরে নে হয়ে গেছে, এরপর পাঁচি দেখে লগ্ন ঠিক করতে হবে। ধরে নে হয়ে গেছে, এরপর কেনাকাটা। আর কেনাকাটার জন্য যা যা লাগবে আমি সব দিয়ে দেবো। ও ব্যাস ব্যাস, তাহলে তার কোনো চিন্তাই নেই। ওই বরের ধুতি, পাঞ্জাবি, কনের বেনারসি,
গেছে। ডাক্তার দা, ওই খাটটা একটু শক্ত দেখে কিনবে, যাতে ভেঙে না যায়। তুই সামনে সত্যি তুই না তারপরে দিন কাল রাত্রি কেউ কারুর কি দেখবে না, কি দেখবে না না কেউ কারু দেখবে না। তারপরে দিন ফুল সজ্জা তোর এনে হয়ে গেছে, আর ফুল সজ্জা হয়ে গেলেই তুই যে সময় নষ্ট করবি না সেটা আমি খুব ভালো করেই জানি। 10 মাস 10 দিন ঘুরতে না ঘুরতে মা মা এই! থাম না আচ্ছা তোরে নে হয়ে গেছে। মাটিতে চাঁদের উদয়, মাটিতে চাঁদের উদয়, মাটিতে চাঁদের উদয়। আরে কয় গো চম্পা চামেলি ঢ্যামনা গুলো, ঢোল বাজা গো, ঢোল বাজা। অনার ধন মালিক আমার কেষ্ট পেল না গো, কেষ্ট পেল না। কেষ্ট পেল না, চাঁদের পাড়া মুক্তি আসতে দিল না গো, আসতে দিল না। আরে কয় গো দিদি, কতাকে ডাকো। 1000 টাকা, এক ভরি সোনার দুল, আর একটা 1000 টাকা না পেলে আমি কিন্তু ছেলে ফেরত দেবো না। হয় তুই এখানে, আমি তোকে না এখানে আসতে বারণ করেছি। আর কেন রে দাদা, কেন শুনি? তুই আমাকে এখানে আসতে বারণ করেছিস কেন শুনি? তোর মুখ দেখতে আমার ইচ্ছে করে না বলে। এটা তোর মতো শয়তান যেখানে যাবে সেখানে বাতাসের সাথে সাথে বিষ ঢুকে যাবে। এটা তুই একদম হক কথা বলেছিস রে দাদা, একদম হক কথা বলেছিস। ছাড় পোকা রে, ছাড় পোকা। সে বড় লোকের বাড়িতেই থাক আর গরিব লোকের বাড়িতেই থাক, সারা বংশ বিস্তার করবেই করবে। তাই তো বলছি গো দাদা, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে পচা ডোবায় চুপিয়ে তালি বাজিয়ে একেবারে বাচ্চা নাচিয়ে দেবো। হ্যাঁ আছে আমারও তাই আছে। তফাৎ তো শুধু একটাই নয়, একটাই, তুই পেটে বাচ্চা দিতে পারবি আর আমাকে সেই বাচ্চা নাচাতে হবে। ঘর নাচাতে চলি গো ডাক্তার বাবু চলি, আমাকে আবার ওই পাড়ায় আবার যেতে হবে। এই তোর দোষ লাগি, এই তোর দোষ। কিছুতেই আমার সঙ্গে কথা বলতে না, বলি কেন তো শুনে। মহারানী সুন্দর বতলখানা বানিয়েছি, শুধু শুধু গ্রামে পড়ে থেকে নষ্ট করছি। আমি তোকে কতবার করে বললাম আমার সাথে শহরে চল, শহরে চল, শহরে তোকে 2-4টে বাবু ধরিয়ে দেবো, তাদের তোর দুটো ইনকাম হবে আর আমারও দুটো দালালি হবে গো, দালালি। আরেকবার তোর মুখের কথাটা শুনলে লাঠি মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। আরে ও চম্পা চামলি রাম না লাগু, তোরা ঢোল বাজা, ঢোল বাজা। আরে গো
আগেও চলি। আরে দাঁড়াও কথা দাঁড়াও, যে কথাটা বলার জন্য এখানে এলাম, আরে সেটাই তো এখনো বলা হলো না গো দাদা, বলা হলো রে। বল বল কি বলবি বল। আরে বলছিলাম তোমার মেয়ে পামেলা গো, পামেলা শহরে লেখাপড়ার পাঠ চুকিয়ে গায়ে ফিরছে গো দাদা, গায়ে ফিরছে। কি বললি? পামেলা শহরে লেখাপড়া শেষ করে গ্রামে আসছে। ও আনন্দে আমার মুখটা ভরে যাচ্ছে। তাই তো বলছি গো দাদা, আমার বিরুদ্ধে যেও না গো, তাহলে কিন্তু তোমার পামেলাকে আমি আমার মেয়ে পামেলাকে আমাকে বাঁচতে দে ভাই, আমাকে বাঁচতে দে। আরে চম্পা চামেলি রান্না লোক, তোরা ঢোল বাজাস না লো, বাজাস না। দেখছিস না আমার দাদা ভাইয়ের দুঃখের সিন চলছে। এই কালিমামি কালো বাসিটা বাজা বাজা। এত বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। দিল দিল করে আমি পামেলাকে মানুষ করেছি। বাবা মেয়ের স্নেহের মাঝে তুই পাঁচিল তুলে দিস না ভাই, তুই পাঁচিল তুলে দিস না। তাহলে আমার স্নেহটা খালি হয়ে যাবে, আর সেই খালি জায়গায় আশ্রয় নেবে এক বুক শূন্যতা, এক বুক শূন্যতা। মহারানী, ও মহারানী, ওই ডাক্তারটা কি সব বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না গো। অত বোঝার কি আছে রে ঢামনা, সময় এলে সবই বুঝতে পারবি রে মিলছে। তোমার প্ল্যানটা কি বলতো মহারানী? ধ্বংস, এই প্রজন্মকে ধ্বংস করবো আমি রে, আমি এই রাজ্যেরই বাসিন্দা হয়ে সম্রাট নিরোর মতো মৃত্যু মিছিলের দিকে বেহালা বাজাবো রে, বেহালা। আমি মহারানী, আমি শান্তির জগৎ থেকে অশান্তির পচা গলাহিত দেহটাকে টেনে হিজড়ে তুলে নিয়ে আসবো। দুর্গন্ধে ছেয়ে যাবে বিশ্ব সংসার। আর ধরিত্রী মা, আর ধরিত্রী মাতার গর্বে ধরা হাজার হাজার সন্তানগুলোর জন্য আমার পায়ে ধরে কোকিয়ে কোকিয়ে কাঁদবে রে। আর আমি তখন সেই মানুষগুলোকে একবার এহাত থেকে হাত, এহাত থেকে হাত নাচাবো রে, নাচাবো। আর ও চম্পা চাবলি ডান্ডা দেবো, তোরা ঢোল বাজা রে, ঢোল বাজা। হে ঠাকুর, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি
আছে কিনা। আর আজ সকালে বাড়ি থেকে না দেখে বাবার খোঁজ নিচ্ছিস যে? দরকার আছে মা, দরকার আছে। বাজারে গেছে। ও তাহলে তো এক্ষুনি এসে আসলে মা আমি না জানি তোমাদের কত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত? আরে হ্যাঁ মা হ্যাঁ। তা সিদ্ধান্তটা কি জানতে পারি কি? আরে আমাদের বাড়ির বাইরে এই যে ঘর দুটো ফাঁকা পড়েছে না মা, ওই ঘর দুটোই ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছে। ভাড়াতে বসাচ্ছে? হ্যাঁ ওই পলাশডাঙ্গা স্কুলের ইংরেজি শিক্ষক নাম রাজেশ মিত্র, ওনাকে ঘর দুটো ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছে। আর ভাড়া বাবদ সে আবার হাতে তুলে দেবে প্রতি মাসে ৫,০০০ টাকা। আপনি কি সিদ্ধান্তটা? আরে মা আমার দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমাদের মাঠে ওই যে ২ বিঘা জমিটা আছে না ওটা বিক্রি করে দেবো। ও আরে দেখো মা দেখো, আমি তো কোনোদিন লাঙল ধরে পায়ে হাতে কাদা মেখে জমি থেকে চাষ করতে পারবো না। অত জমি বিক্রির টাকাটা আমার ব্যবসার কাজে লাগালে ২ পয়সা একটু বেশি ইনকাম হবে মা। তুই ইনকাম করানোর কথা ভাবছিস কোথায়? তোর বাবা একদিন পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকের মূল্য মর্যাদা মনুষ্যত্ব আমি সবই বুঝি। একজন শিক্ষককে তুই ঘর ভাড়া দিতে যাচ্ছিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পূর্বপুরুষের রেখে যাওয়া জমি আমি কিছুতেই বিক্রি হতে দেবো না। আমি এসেছি আমার সিদ্ধান্ত জানাতে। আরে জানো জানো, প্রতি মাসে তোমার শাড়ি বাবার ধুতে ইলেকট্রিক বিল এটা সেটা কিনতে কত খরচ হয় সেই হিসাব কি তুমি ভাবছো মা? হ্যাঁ রে বড় খোকা, হ্যাঁ আমার আর তোর মায়ের ওষুধ বাবদ কত টাকা খরচা হয় সেটা আমি হিসাব করে বলে দিতে পারবো। আমার ধুতি আর তোর মায়ের শাড়ি কেনার জন্য কত টাকা খরচা হয় সেটা আমি হিসাব বলে দিতে পারবো। কিন্তু তোকে জন্ম দিতে গিয়েই প্রসব যন্ত্রণায় তোর মায়ের চোখ থেকে কত বড় বেদনা অশ্রু ঝরে পড়েছিল। পৃথিবীর সব থেকে বড় ক্যালকুলেটর ছিল, তুই তার হিসাব বলতে পারবি না রে খোকা। সে জমি বিক্রি করে দেবে। তোমার ছেলেকে তুমি আজও চিনতে পারলে না লতা। ঠিক মতো দাম পেলে এই দুটো মা বাবাকেও বেঁচে দেবে। সালাম, তোমাদের জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না। একটা ছোট্ট ব্যাপার নিয়ে কেন তোমরা তো হইচই চেঁচামেচি করছো, আমি কিছুই বুঝতে পারছি না। আরে এই সংসার দায়িত্ব যখন আমার, সংসার চালাতে গিয়ে আমাকে হেমসেম খেতে হচ্ছে হেমসেম। না না রে খোকা না, এখন থেকে তোকে আর একা সংসারটা চালাতে হবে না। এবার থেকে আমি আর তোর মা মিলে কিছু কিছু টাকা তোর হাতে তুলে দেবো। কিন্তু আমি টাকা কোথায় পাবো? কেন? তুমি পরের বাড়িতে গিয়ে বাসন মাজবে আর আমি স্টেশনের বাইরে জুতো পালিশ করবো। তুমি কি বলছো গো? তুমি কি বলছো? আমি বলিনি কিন্তু আমি বলিনি, বলেছে তোমার ওই বড় খোকা। কাল হাটে সোমনাথের সঙ্গে আবার দেখা হয়েছিল, সেই তো আমাকে সব কথা বললো। ভগবান, এ কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? এত তাড়াতাড়ি চোখের জল ফেলো না দিননি, কামবার জন্য আমাদের এখনো অনেক দিন বেঁচে থাকতে হবে। বাবা আমি দাঁড়া খোকা দাঁড়া, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ওই বাজারের ধনী থেকে আমাকে জুতো পালিশে ব্রাশ আর শাড়িটা বের করে দাও তো। না না থাক, আমি নিজেই নিয়ে দিচ্ছি। কাল থেকে তো আমাকে লোকের জুতো পালিশ করতে হবে, তাই আমি তোর জুতোটা পালিশ করে দেখিনি। কাজটা আমি ঠিক মতো করতে পারবো জুতোটা পালিশ করে আমি চকচকে করে দিতে পারবো না। এই কাজটাও তুমি ঠিক মতো করতে পারবে বলে আমার মনে হয় না কোনো। আরে জুতো পালিশ করতে গেলে জুতো পালিশের কালির সাথে ক্রিম লাগে বাবা, ক্রিম। তোমার তো এক হাতে পালিশের কালি, এক হাতে তোমরা কোথায় বাবা ক্রিমটা? ও তাই তো, ক্রিমটা তো আমার কাছে নেই।
তোমার ওই চোখ থেকে বেরোনো চোখের জল আমার এই রাস্তাতে লাগিয়ে দাও। ওই ক্রিমের থেকে অনেক বেশি দামি তোর মায়ের চোখের জল, ওই চোখের জল দিয়ে এই কালো কালিতে লাগিয়ে আমি তোর জুতোটা ঠিক পালিশ করে দিতে পারবো রে কোকা, ঠিক পালিশ করে দিতে পারবো। আমি গজে গজে তোর জুতোটা চকচকে করে দিতে পারবো। তোমাদের রেখা মতো গেলে আমার গা পিত্তি চলে যায়। ছোট বাবা মা, তোমরা যদি আমার কথা মতো দেশটা জুতো পালিশ করতে ভালো, তুমি যদি বাড়ি বাড়ি বাসন মাজো তো ভালো, তাহলে তাহলে তো রাতে মদকে সাথে ঘাট টাকাতে না এইভাবে জানি রে খোকা, জানি এই বুড়ো বাবা আমার কথা আজকে আসবো তোর কাছে নেশামি বলে মনে হবে। ছাত্রীদের লেখাপড়া শিখিয়েছি, বুঝতে পারিনি কবে একটা অশিক্ষিত ছাড়া দাস নিজের ঘরে এসে বসালাম, আর সেই শিকড়টা যাওয়ার করে ফাটল ধরাচ্ছে ফাটল। যেতে পারি না শুধু ওই সিঁদুরটার জন্য। সুশান্ত শিশুকে একদম সহ্য করতে পারে না। আমরা চলে গেলে ও সিঁদুরকে শেষ করে দেবে। মাস্টার মশাই, মাস্টার মশাই, এই তো মাস্টার মশাই, আপনি এখানে? দেখি রবি, তুমি এখানে? আপনাদের বাড়ি নতুন অতিথিকে বাড়ি চিনিয়ে দিতে আসলাম। হ্যাঁ মাসিমা, আপনাদের ওই নতুন ভাড়াটে। ও বুঝেছি, স্কুলের নতুন শিক্ষক। এই কথাটা তো তোমাকে বলাই হয়নি গো। আমি জানি, আমি শুনেছি, কিন্তু তাকে বাইরে দাঁড় না করিয়ে ভিতরে নিয়ে ভিতরে। নতুন শিক্ষক ইনি অজয় বাবু, ইনি হলেন। আর কিছু বলার দরকার নেই, হেডমাস্টার মশাই আমাকে সব বলে দিয়েছে। মাস্টার মশাই সুখে থাকো বাবা, সুখে থাকো। আপনি আমার গুরুজন আছেন, সেই জন্য আপনাকেও প্রণাম করতেই হবে মাসিমা। তাহলে চলি আমি মাস্টার মশাই। এসো বাবা। তা বলি গায়ের ছেলে মেয়েদের কি শেখাবো বলে ঠিক করেছো? ইংরাজি। আজকের দিনে সবাই ইংরাজিতে কথা বলছি, তাই ইংরাজিতে কথা বলতে, লিখতে ও পড়তে আমাদের জানতেই হবে, শিখতে হবে। ভাত আর বিরিয়ানির তফাৎ বোঝো? ভাত আর বিরিয়ানি দুই তো চাল থেকে তৈরি হয়, তাহলে তাহলে তফাৎটা কিসের? ভাতটা হচ্ছে নেসেসারি আর বিরিয়ানিটা হচ্ছে লাক্সারি। তাই তাই তো বাঙালি ছেলেমেয়েরা আজ থেকে বাংলা ভাষা হলো নেসেসারি আর অন্য যে কোনো ভাষা হলো লাক্সারি। তাই খেয়াল দেখো, বাঙালি ছেলেমেয়েরা যেন বাংলা বলতে ভুলে না যায়। বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভুলে যাচ্ছে। তাই তো আজ তারা বাংলা দিবস পালন করে না, পালন করে তারা ইংলিশ ডে, পয়লা বৈশাখ তারা পালন করে না, পালন করে ভ্যালেন্টিয়ার্স ডে, কবিগুরুর জন্মদিন তারা পালন করে না, পালন করে ফ্রেন্ডশিপ ডে, 22শে শ্রাবণ তারা পালন করে না।
পালন করে তারা চকলেট খেয়ে পড়াশোনা করার জন্য তারা কলেজে গিয়ে ভর্তি হয়, আবার পড়াশোনা না করার জন্য তারা ঘন্টার পর ঘন্টা শিক্ষকদের গাও করে রাখে। অথচ মহাসমারোহে পালন করে টিচার ডে। তো বাবাকে দিয়ে চাকুরির কাজ করায় আর পালন করে ফাদার্স ডে। মায়ের চোখে জল ঝরায় আর নির্লজ্জের মতো পালন করে মাদার্স ডে। মাস্টার মশাই, তুমি একটু চুপ করবে? ছেলেটাই সবেমাত্র এসেছে। না মাসিমা না, না ওনাকে বলতে দিন। ওনার কথাগুলো না শুনতে আমার খুব খুব ভালো লাগছে। স্যার আপনি আমাকে বাংলা শেখাবেন? ওরে অজগর আছে তেলে, আয়ে আমি খাবো পেলে। তোমরা সবাই ধরে লাগো, তোমরা সবাই ধরে দাও। আমি আমার রেলগাড়ি থেকে প্যাসেঞ্জার না বাবা গো, তোমরা সবাই ধরে দাও, ধরে দাও, ধরে দাও। প্যাসেঞ্জার? এই আপনার প্যাসেঞ্জার এখানে কারা আছে? আছে 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 আমার প্যাসেঞ্জার হলো আমার বাবার ছেলে হলো আমার মায়ের ভালোবাসা। আলো আছে, আলো আছে, আলো আছে, আছে পাখির দল, ফুলের গন্ধ, নদীর দলের ছন্দ। বাহ বাহ, আপনি তো খুব সুন্দর কথা বলেন। ছেলে হলো কিন্তু তুমি কে গো, তুমি কে গো? ও আবার নতুন ছাত্র। মাস্টার মশাই, আপনার বড় ছেলে সুশান্ত বাবুর সঙ্গে তো আমার আলাপ হয়ে গেছে, কিন্তু এটাকে তো ঠিক চিনতে পারলাম না। আবার ছোট ছেলে চিন্তা। ও আইসি, আপনি না, আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন। ও তোমার খুব ভালো লেগেছে ওদি? আমি গান গান করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে অনেক বড় সিঙ্গার বানিয়ে দেবো। চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। আমার এই সহজ সরল ছেলেটাকে দেবের স্বপ্নে লোক দেখিও না। মাসিমা, তুমি ওকে দেখে কেন বুঝতে পারছো না ও আর মাথা সামানো ছেলের মতো নয়? তাহলে কেন দিচ্ছ তুমি ওকে মিথ্যা প্রতিশ্রুতি? মাস্টার মশাই, আপনারা আমাকে ভুল বলছেন। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না। আর শহরে যারা আমার জেলার জানাশোনা অনেক অনেক ডাক্তার আছে, ওখানে নিয়ে গেলে সিদ্ধার্থ ওর চিকিৎসা করলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি যারা এখন পুরোপুরি সুস্থ। আমি ওকে ওর চিকিৎসার জন্য শহরে নিয়ে যাবো। আমি থলে না থলে বাংলা ভাতা রেল দুতে রেল দুতে বাংলা ভাতা। ওই দুতে না আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। আমি আমার বাবাকে ছেড়ে, এই মাকে ছেড়ে আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। তুমি জানো ওই শহরে অনেক লোক আছে, হাজার হাজার গাড়ি আছে, সেখানে গেলে আমি যে হারি নাই, আমি যাবো না, যাবো না, যাবো না। আমি আমার বাবাকে ছেড়ে, এই মাকে ছেড়ে আমি কোথাও ইচ্ছা হবে না বাবা। না না না, ইচ্ছা হবে না। তোকে কোথাও আমি যেতে যাবো না। ও বাবা, আমার যে বড় ভয় করে বাবা। ভয় দিছে রে, শুধু ভয় দিছে। আমরা তো সবাই তোর সাথে আছি বাবা। তুমি আমার ছোট ছেলেকে সুস্থ করে দাও বাবা।
আমি আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা। না মাস্টারমশাই না, আপনি এরকম ভাবে বলবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা মা, এই ওই আত্ম বলো তাহলে গিয়ে আমি কোথা থাকবো গো? ও, বুঝেছি বন্ধু, তোমার মা বাবার কাছে। না 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 বন্ধু না, তোমার মতন এত ভালো ভাগ্য আমার নয়। এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমাকে একলা রেখে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আর তখন থেকে আমি অনাথ। আর সেই দিন থেকে আমি একলাই চলে আসছি, একলাই, শুধু একলাই। জানো বন্ধু জানো, আমার তো তোকে সামনে কাঁদতে দিল না, আমারও না কান্না পায়। আরে বাবা, তোমার মা বাবা নাই তা কি হয়েছে? কি হয়েছে? আই থেকে আমার ওই মা এই বাবাকে আমি তোমায় দিলাম। মানে মানে হলো আই থেকে আমার বাবা মা তোমার বাবা। আরে আজ থেকে তুই আমাদের ছেলে। ওহো, আনন্দ, আজ আমার কি আনন্দ হচ্ছে আমি ভাবতেও পারছি না যে এতটা কম সময়ে আপনারা আমাকে এতটা আপন করে দিয়েছেন। দেখ, আর কোনো চিন্তা না, আর কোনো ভাবনা, এরপরে কোন আমি ভীষণ রেখে দেবো। হ্যাঁ, না, আমি আর একটু কাঁদবো না বন্ধু। আজ থেকে এবারে প্রত্যেকের চোখে জল মোছার দায়িত্ব আমি নিজের হাতে তুলে দিলাম। খুব ভালো কথা। জানো বন্ধু, জানো আজকে আনন্দের মাঝে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? বাসবো ভালো।